আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 16 এ সমাধান করছিলাম। আজকে 35 নাম্বার যে এক্সাম্পল রয়েছে এটা সমাধান করব। এটা মূলত নন মেজরদের জন্য 2018 সালে এসেছিল। আমরা এই ম্যাথটা খুব ইজিলি ভাবে জানবো। সো আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এখানে ম্যাথটা কিন্তু তুলে নিয়েছি যাতে করে ভিডিওটি লং না হয়। তো প্রথমত আমরা এখানে যা ছিল তাই নিলাম। সো এইখানে আমরা সমাধানের প্রথম অংশে জানি আমাদের যা থাকে তাই নিতে হয়। এখন আমাদের মূলত এই ম্যাথের কাজ এই যে কজ রয়েছে এই কজের ভ্যালু আমাদের বের করতে হবে। সো কজের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি এইরকম যে সাইড নোটে যদি লিখি এটা একটু হাইলাইটেড করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কজ এক্স সমান সমান আমরা এরকম একটা সূত্র জানি। এটা কিন্তু সম্পূর্ণ ত্রিকোণমিতিক যে সূত্র সেই অবস্থান থেকে এসেছে। আমরা জানি 1 মাইনাস 10 স্কোয়ার এক্স বাই 2 এবং 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2। এই যে ম্যাথটা এইটা অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা ত্রিকোণমিতিকের যে অংশ ছিল এই অংশ থেকে জানি। সো আমাদের এই যে কজ এক্সের যে সূত্রটা এখানে কজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই কজ এক্সের জায়গায় আমাদের এই সূত্রটা আমরা বসিয়ে দিব। সো এখানে যা ছিল তাই ইন্টিগ্রেশন লিমিটের মান যা ছিল ডিএক্স 2 প্লাস কজ এক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের কাজ এইখানে আমরা 10x এক্স বা 2 যেটা এটা সময় জেড ধরে নিব। এটাকে যখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে এখানে 10কে করলে সেক স্কোয়ার এক্স বা 2। এই যে এক্স বাই 2 এটাকে যখন অন্তরীকরণ করব তখন কিন্তু হাফ আমরা পাই দিয়ে দিলাম এবং জেডকে করলে ডি জেড বা ডিএক্স বা ডিজেড। আর এইখান অংশ থেকে আমরা এই যে হাফ যেটা এই পাশে নিয়ে হয়ে যাবে 2 এবং এখান থেকে ডি জেড যেটা এটা এই পাশে রাখবো ডিএক্স যেটা এই পাশে নিয়ে আসবো। সো সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান সমান আমরা পেলাম 2z। এই মানটা আমরা এইখানে যদি বসাই অর্থাৎ এইখানে এই যে এই অংশে যখন লসাগু করব এখানে কাজটা একটু লসাগু করব যা ছিল তাই। তার পরবর্তীতে এইটাতে আমরা মূলত জেডের মানটা বসাবো। সো এইখানে আমাদের এই যে এই অংশের সাথে এটা কাজ করব রেখে দিলাম প্লাস এটা দ্বারা ওপরে যে অংশকে আমরা গুণ করব এবং 10 যখন ওপরে চলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু সেক স্কোয়ার এক্স থাকবে এবং এইখানে আর এই নিচের মানটা কিন্তু এখানে থাকবে। মূলত লসাগু করে কিন্তু এই মানটা আমরা বের করলাম। তার পরবর্তী লাইনে এই লাইনে আমরা কিন্তু যখন এটা বের করব আমাদের লিমিটের নতুন একটি মান বের করতে হয়। আমরা জানি লিমিটের নতুন মান বের করে মূলত আমরা এই অংশ কাজ করব। এক্সের ভ্যালু আমাদের কি ছিল আগে লিমিট ছিল 0 থেকে পাই। এখন জেডের একটি ভ্যালু আমরা 10 এই যে এক্স বা এখানে কি রয়েছে 2 রয়েছে এই জেডের ভ্যালু আমরা বসাবো। যখন আমরা 0 বসাবো সেই ক্ষেত্রে এখানে কি হয় এক্সের জায়গায় 0 বসালে সেই ক্ষেত্রে আমরা মান পাই পাই 10 কত ডিগ্রি মান এখানে এক্স বাই 2 অর্থাৎ এখানে যে 10 আমরা জেড সমান সমান 10 এক্স বা 2 যে পেয়েছি জেড সমান সমান কি আছে 0। এখন জেড 10 কত ডিগ্রির মান অর্থাৎ যখন আমরা থিটা এক্স জেড নির্ণয় করব সেই ক্ষেত্রে আমরা পাই 10 0। 10 কত ডিগ্রি পাই অর্থাৎ 180 ডিগ্রি মান পাই। সেই ক্ষেত্রে আমরা পাই অর্থাৎ 180 ডিগ্রি মান আমরা 0 পাই আমরা বসিয়ে দিলাম। ঠিক একইভাবে ইনফিনিটি কত আমরা যখন 10 পাইয়ের মান বসাবো অর্থাৎ এখানে বসাবো কি পাইয়ের ভ্যালু এখানে জেড পাই বসালে 1/2 অর্থাৎ হাফ যখন হবে কি তখন আমরা পাই যখন হাফ হবে সেক্ষেত্রে ইনফিনিটির মান কিন্তু 10-এর মান এটা হবে আমরা পেয়ে গেলাম। সো এর পরবর্তী লাইনে আমরা যখন মান বসাবো তখন কিন্তু লিমিটের মান বসিয়ে দিতে হবে। এই যে এই অংশ সমান সমান কি আমরা জেড ধরেছিলাম একটু লক্ষণীয় বিষয় এটা অংশ সমান সমান আমরা কি ধরেছিলাম জেড। সো এইখানে আমরা কি কাজ করলাম আমরা এই যে 10 স্কোয়ার এটা কি সেক স্কোয়ার লিখতে পারি। ওকে এই সূত্র আমরা জানি এইখানে যদি সেক স্কোয়ার বসাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে এই অংশে এখন এই লাইনে আমরা যখন ইন্টিগ্রেশনের মান বসালাম এখন আমাদের কি হবে 0 থেকে পাই পর্যন্ত 0 থেকে ইনফিনিটি এখানে হবে 0 অর্থাৎ আমাদের 10-এর মান যখন 0 বসাবো সেই ক্ষেত্রে এখানে 0 হবে এখানে হবে ইনফিনিটি পর্যন্ত আমরা মান পেলাম। এখন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এখন এইখানে কাজ আমাদের এখানে কি 1 প্লাস এই যে আমরা 1 প্লাস দিয়ে দিলাম 10 স্কোয়ার এক্স বাই 2 এটা কি আমরা জেড ধরেছিলাম যেহেতু এখানে স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার নেই যখন আমরা এরপর স্কোয়ার দেবো তখন কিন্তু আমার জেড স্কোয়ার হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম জেড স্কোয়ার এই মানটুকু আমাদের বাকি রইল এই অংশটুকু। এই অংশের সাথে ডিএক্স দিয়ে যখন আমরা নিব তখন কিন্তু আমরা এর মান পাই 2dz আমরা বসিয়ে দিলাম 2dz।
তার পরবর্তীতে নিচের লাইনে 3 ঠিক রাখলাম। এই অংশ সমান সমান কিন্তু হচ্ছে আমরা এই যে এটা সমান সমান এই যে এইটা পেয়েছি জেড। এখন এখানে কিন্তু স্কোয়ার রয়েছে, আমরা হচ্ছে এখানে জেড স্কোয়ার দিয়ে দিলাম। 3 রয়েছে 3, এটা হোল স্কোয়ার ছিল, আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। শেষ এই লাইনের পর কাজ। তার পরবর্তীতে 2টা হচ্ছে আমরা বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পর লিমিট দিয়ে দিলাম। লিমিট নেওয়ার পর আমাদের এইখানে কী ছিল +1, এখন এইখানে +3 থেকে যদি -2 বিয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু +1 পাই। অর্থাৎ শুধুমাত্র এই নিচের অংশের সাথে মেলানোর জন্য আমরা শুধু মানটা একটু ভেঙে লিখলাম। তার পরবর্তীতে যা ছিল এখানে তাই। এবং এর পরবর্তী লাইনে আমরা কী করলাম, আমরা একটি সূত্র জানি যে ইন্টিগ্রেশন 1/x² প্লাস হচ্ছে a² dx, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাই 1/a tan ইনভার্স হচ্ছে x/a। এখন a বলতে কিন্তু এখানে হচ্ছে √3, যেটা √3কে হচ্ছে ধরানো হয়েছে। অর্থাৎ √3কে যদি কল্পনা করি সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টোটাল অংশ, অর্থাৎ আমাদের এই যে এইখানে যে অংশ রয়েছে এইটা, সো এখন আমরা হচ্ছে এইখান থেকে একটু কমন নিব। এই 2 ঠিক রাখলাম। এখান থেকে হচ্ছে 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে আমরা এখানে রাখলাম, এটা কিন্তু স্কোয়ার হবে। তার পরবর্তীতে আমরা হচ্ছে এই অংশটাকে হচ্ছে কমন নিলাম। যখন এটাকে কমন নিব এখান থেকে 2 আমাদের হচ্ছে এই অংশে যখন কমন নিয়ে এখানে কিন্তু হচ্ছে 2 2 4 অর্থাৎ 4 হয়ে যাবে। ও আচ্ছা।